আমরা গুরু ধরা অনেক মানুষ আছি এখানে, ওই মানুষটা সবচেয়ে বেশি দুঃখী, বেশি কাঙাল, বেশি পাগল হয়ে যায় যদি কারো মহান মুর্শিদ গুরুচাঁদ যদি চর্ম চোখের আড়ালে চলে যায়। যার জীবনে কিছু না হারাইছে সে কখনো হারানোর মর্মতা বুঝে না। এখানে যারা আসছে কেউ বলতে পারবে না আমার জীবনে আমি কিছু হারাই নাই। একজন যুবক হারিয়েছে তার শিশুকাল, একজন বৃদ্ধা হারিয়েছে তার যৌবনকাল। তাই সেখান থেকে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দওয়ান চিশতি নিজামীর একটি গান করে বসে পড়ব। আমাদের যে টাকাটা দিয়েছিল আমার খুব প্রাণপ্রিয় একজন কাছের বন্ধু, হাটিপাড়া থেকে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব লিটন ভান্ডারী, তিনি আমাদের উভয় শিল্পীকে 400 টাকা দিয়েছেন। ভান্ডারী ভাইয়ের প্রতি ভক্তি সালাম, ধন্যবাদ সকলকে। বন্ধু হারা পাগলিনী আমার দয়াল হারা পাগলিনী, মনের দুঃখ কার কাছে কই ওলো সখী, কানু চানামা কাজল কালো বন্ধু আমার রে, বন্ধু আমার নিঠুর বন্ধু কঠিন গিয়া দরদি মহিদ বাইশে আসবে বলে গেল ফাঁকি দিয়া, সে যে ছেড়ে গেল কমলা আমার নিঠুর কানু পরামানিকে কঠিন গিয়া বসে আসবে বলে গেল ফাঁকি দিয়া, যে ছেড়ে গেল কমলাক্ষী পরশ ছেড়ে গেল ও
আমি আমার পরশ চান হারা লিটন ভাই আমি হয়েছি অন্তে মরা এখন আমার শেষ মরারা কয়দিন বাকি রে গান মানুষের জীবনের কথা বলে কোন গান কার জীবনের সাথে মিলে যায় এটা শিল্পীও হিসাব করে বলতে পারেন এই গানটার মধ্যে বললেন যেদিন হতে বন্ধু হারা হয়েছি জীবন্তে মরা শেষ মরার আর কয়দিন বাকি দুইটা ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে ছোট ভাই তুই কি আমার প্রশ্নের জবাব দিতে পারবি কয় কি প্রশ্ন দাদা কয় বলতো পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি ছোট ভাই বলে এটা কোনো প্রশ্ন হলো পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা লোহা বা পাথর বড় ভাই দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ছোট ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ভাই না রে লোহা পাথরের চাইতে অনেক বেশি ভারী বোঝা আছে জানিস যেদিনে আমাদের বাবা মারা গেল এলাকাবাসী ডেকে ডেকে বলে বাবা কারো চিরদিন বেঁচে থাকে না তুমি বাবার বড় সন্তান তুই তখন মাত্র 6 মাসের শিশু রে ভাই বাবা কি জিনিস বাবা হারাইলে কেমন লাগে তুই জানিস না ওই এলাকাবাসীর কথা শুনে বাবার লাশটা গোসল করাইয়া লাশের খাটিয়াটা যখন কাঁধে নিয়ে একটু দূরে গিয়েছিলাম মনে হয়েছিল কে যেন একটা বড় পাহাড় আমার কাঁধে চাপায়া দিছে আমি বাবার লাশটা কবর পর্যন্ত নিয়ে যাইতে পারি না এর কিছুদিন পরে বাবার ব্যথা বুঝতে না বুঝতে আমাদের মা সেও আমাদেরকে ফেলে চলে গেল মা হারাইলে কেমন লাগে ছোট ভাই তুই জানিস না রে তুই অনেক ছোট মা বলে ডাকতেও জানিস না তখন ওই এলাকাবাসী আমাকে ডাক দিয়ে সান্ত্বনা দিয়ে বলতেছে মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না মা যেহেতু চলেই গেছে তুমি মায়ের বড় সন্তান মায়ের লাশটা একটু কবর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো বিশ্বাস করবি সেই দিন বড় ভাই বলতেছে সেই দিন আমি মায়ের লাশের খাটিয়াটা উঁচা করে ধরতে পারি না মনে হয়েছিল সবচেয়ে ওজন আমার গায়ের মধ্যে একটু শক্তি ছিল না শুধু মা বলে কাঁদতেছিলাম এরকম ঘটনা আমিও আমার জীবনে আমার সাথেও ঘটেছে 15টা বছর আমার দয়াল পরশচাঁদের গোলামি করেছি গোলামি করার পরে হারাইলে কেমন লাগে কোনোদিনও বুঝতাম না যদি আমার বান্ধব আমাকে ফাঁকি দিয়ে না যাইত তাকে নিজের হাতে গোসল করাইছে নিজের হাতে লাশের খাটিয়াটা নিয়ে জানাজার মাঠে গেছি নিজের হাতে প্রথম মাটি দিয়েছি এবং মাটি দেওয়ার পরে যখন উপরে বাঁশগুলো যখন বিছিয়ে দিলাম মনে হইতেছিল এমন একটা দেশে আমার বান্ধব চলে গেল এমন একটা দেশে আমার দরদিরে পাঠিয়ে দিলাম মনে চাইলো আর একটা বার তার ওই মধুমাখা চেহারাটা চাইলেও দেখতে পারবো না যেই দেশে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না যেই দেশে কোনো মোবাইল নাই টেলিফোন নাই একটা ভিডিও কল দেওয়ার ব্যবস্থা নাই ইন্টারনেট নাই সেই না ফেরার দেশে বান্ধব চলে গেছে আর কি কখনো তাকে পাবো সেই দিন থেকে মনে হয়েছিল আমার চাইতে বড় কাঙাল আর জগতে কেউ হইতে পারে তাই আমার দাদা গুরু বললেন যেদিন হতে আমি আমার বন্ধু হারা আমি হয়েছি জীবন্তে মরা শেষ মরার কয়দিন বাকি শেষ মরার কয়দিন বাকি শেষ মরার কয়দিন বাকি
ও আমার আশায় থাকে দুইটি নয়ন, দেখি বন্ধু আসে না ওরে সাধক রজ্জব কয় দয়ালের আশায় থাকে দুইটি নয়ন, আমি দেখি কানুষা আসে না রে, কানুষা আসে না রে, দেখি আসে না প্রাণ থাকিতে নয়া ছিলে রে, আমার প্রাণ থাকিতে নয়া ছিল রে, রজ্জব চান আমার প্রাণ থাকিতে নয়া ছিলে রে, ওরে আমার কাছে আসলে ফল হবে কি আমার ভেতরে আসলে হল হবে কি আমার প্রাণ থাকিতে নয়া ছিলে, কাছে আসলে ফল হবে কি আমার আমার প্রাণ থাকিতে নয়া ছিল, থেকে আসলে ফল হবে কি আমার ফল হবে কি আমি আমার কানু সাহারা পাগলিনী মনের দুঃখার কাছে কই হলো জকির কার কাছে কই হলো জকি ওরে ওঠে কাজল কালো বন্ধু আমার দিয়াছে পিঞ্জিরার পাখি আমার, দিয়াছে পিঞ্জিরার পাখি কার কাছে কই হলো জকির কার কাছে কই হলো জকি আমি আমার দয়াল হারা পাগলিনী মোহিত ভাই দুঃখ কার কাছে কো ওলো ওলো চকি অনেকটা সময়